নিজের ছবি সহ আমেরিকার নতুন পাসপোর্টের নকশা উন্মোচন করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই পাসপোর্টের একটি ছবি পোস্ট করেন তিনি। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ এই স্মারক পাসপোর্ট। সরি 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 লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমেরিকার ইতিহাসে এই প্রথম পাসপোর্টে দায়িত্বরত কোনো প্রেসিডেন্টের ছবি যুক্ত করা হলো। দেশটির স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে নিজের ছবি সহ পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে এই পাসপোর্টের একটি নমুনা ছবি পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পাসপোর্টে লেখা স্বাগতম, কিন্তু ভদ্রভাবে থেকো। এক্সে পোস্ট করা ছবিতে পাসপোর্টের একটি পাতায় ট্রাম্পকে গম্ভীর ও ক্ষুব্ধ চেহারায় ওভাল অফিসের রেজলিউট ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ঠিক পেছনে আমেরিকার স্বাধীনতার মূল ঘোষণাপত্রের রেপ্লিকা, নিচে রয়েছে ট্রাম্পের স্বাক্ষর। ধারণা করা হচ্ছে হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকোর তোলা একটি ছবির ওপর ভিত্তি করে এই নকশাটি করা হয়। বিপরীত পৃষ্ঠায় রয়েছে ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের চিত্রকর্মটি। বিশেষ এই স্মারক পাসপোর্টটিকে প্যাট্রিয়ট পাসপোর্ট বা দেশপ্রেমিকদের পাসপোর্ট বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে এই বিশেষ স্মারক পাসপোর্টটি নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। তবে এটি সাধারণ পাসপোর্টের মতো সব জায়গায় পাওয়া যাবে না। বিশেষ এই পাসপোর্ট পেতে আবেদনকারীকে অবশ্যই ওয়াশিংটন ডিসির পাসপোর্ট অফিসে সশরীরে সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে। এটি একটি সীমিত সংস্করণ, ফলে যতদিন মজুদ থাকবে কেবল ততদিনই এই পাসপোর্ট বিতরণ করা হবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।